কত দাম? 2 কেজি 150। বাপরে বাপ, রংটাও খুব সুন্দর আছে জানো। মাছটা টাকা 1400 টাকা। ওয়াও, রং দেখো না রূপোর মতো। দেখুন বন্ধুরা, গুজরাটে ইলিশ মাছ পাওয়া যায়, আর সব জায়গাতে আমাদের ইন্ডিয়ায় সব, খালি অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়নি। ওয়াও, মাছটা বিশাল বড়, ডিম আছে গো। ডিম তো আছে, কচু দিয়ে টক খাবো। হ্যাঁ গো, কচু আনতে হবে, জানো 250-300 মতো কচু আনতে হবে। কচুরও যা দাম, কি খাবে। কচু মনে হয় 30-35 টাকায়, মানে 250 নেবে মনে হয়। 40 টাকা আছে। 40 টাকা তবে, তবুও আনবো। কচু দিয়ে ওই টক দিয়ে খুব ভালো লাগে, এই ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে। বন্ধুরা দেখুন কত বড় মাছ, আমাদের গুজরাটে পাওয়া যায়, সুরাট সিটি। এটাই মনে হচ্ছে এখানেরই মাছ না গো? তাপ্তির মাছ। তাপ্তির মাছ, রং দেখো না রূপোর মতো একেবারে। আরে চামচ দাও। হ্যাঁ আনছি, দাঁড়াও। হয়ে যাবে। হাত দিয়েই ছাড়িয়ে দিচ্ছে। বাহ বন্ধুরা, আমি মাছ বাছতে পারি না, বড় মাছ আমার কর্তাই বেঁচে দেয়। কত নিয়েছে বললে জানো? 1400। বাপরে বাপ, অসুবিধা হচ্ছে তোমার, বড় মাছ তো। আমি হলে তো পারতাম না বাবারে, আমার হাত ফাত ছিঁড়ে যেত। আমাদের এই প্রথম এলো মানে এত বড় মাছ, না খেয়েছি এর থেকে মানে খেয়েছি এর থেকে একটু ছোট ছোট, কিন্তু মানে এই বড় মাছ মানে এই প্রথম এলো এটা, তাই না? হাত থেকে স্লিপে পড়ে যাচ্ছে। টাকা ডিশ থেকে বরাবর। সত্যি থালা থেকে কত বড়। লাল টকটক করছে, একদম তাজা, তাই না? তাপ্তির। বন্ধুরা এটা হচ্ছে তাপ্তির মাছ, লাল টকটক করছে একদম। একাতে ধরতে পারছে না। ওয়াও, আজকে পুরোটা দেখাবো কাটা, বন্ধুরা দেখতে থাকুন। ধারা হয় না মুঠিটা এখনো, তাই এর হাড্ডিও শক্ত হয়ে গেছে না। বাবা, থালাতে রেখেছে তাই লেজটা বাইরে বেরিয়ে গেছে। কি সুন্দর দেখুন বন্ধুরা, আঙুলে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে বার করছে, ডিমটাকে বার করছে, মাছ বলছি। বাহ, পেটটা একদম খগলা হয়ে গেল। মাছ তবু মাছ আছে না একটু, এত বড় মাছ হিসেবে ডিম কমই আছে।
এই কালো কালো কোনো থাকলে গন্ধ হয়ে গেল। ও, আমি তো জানিনি, সত্যি আমি জানিনি। পেটিটা দেখো, দেখা দেখি, দেখা। কত চওড়া, হ্যাঁ, দারুণ। কাটো পিস পিস করে। চলুন, মাছগুলো কাটা হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর কেটেছে। আজকের এই মাছগুলো দিয়ে কি কি রান্না করব আপনারা কমেন্ট করে জানাবেন। যারা বেশি বলবে তা সেইটাই রান্না করব। তো যাই হোক, দেখুন আমার খুব সুন্দর কেটেছে আমার বর। আমি মাছ কাটতে পারি না, তা কেমন কাটলো একটু আপনারা কমেন্ট করে বলবেন। চলুন এবার সব ফ্রিজে তুলে দিই, কেননা রাত্রে তো করব না, যা করব কালকের করব রান্না। তো ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, আর আমার বরকে একটু ভালোবাসা দেবেন আজকের এইটা কেটেছে এর জন্য। চলুন, শুভরাত্রি, টাটা, বাই, আর আপনারা সব ভালো থাকবেন।